আপনারা দেখছেন ইতিহাস পর্যটন তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। উত্তরের পর্যটনের সম্ভাবনা ও আগামী দিনের চ্যালেঞ্জ এ বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গের অন্যতম পর্যটন বিশেষজ্ঞ রাজ সুপ্রতিম বসুর সাথে। হেরিটেজ পর্যটন নিয়ে কি বললেন তিনি আগামী দিনের সম্ভাবনা সম্পর্কে আমরা শুনব তার কাছ থেকে। এই হেরিটেজ ট্যুরিজম সম্পর্কে আমাদের উত্তরবঙ্গের প্রেক্ষাপটে চলুন দেখা যাক, শোনা যাক। আমাদের মাঝে রয়েছেন রাজ সুপ্রতিম বসু। সামঞ্জস্য থাকবে, একটা ব্যালেন্স থাকবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কেন আমাদের এই ডোনার করিডোর আমাদের খুব দরকার। কন্টিনিউইটি, পিপলসও কন্টিনিউইটি, কালচার কন্টিনিউইটি এবং লাইভলিহুড কন্টিনিউইটি কিন্তু আমাদের এই জায়গাগুলোর সাথে, নর্থ ইস্টের সাথে হয়ে আছে। তো সেই অ্যাডভান্টেজ আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি হচ্ছে হেরিটেজের উপরে। অলরেডি আমরা জানি কাঞ্চনজঙ্ঘা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং সেখানে এটা একটা ডুয়েল সাইট, কালচার নেচার একই সাথে এটা ডুয়েল সাইট। আমাদের এখানে একমাত্র 1999-এ আমাদের ডিক্লেয়ার হওয়া আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বাদ দিয়ে কোনো মেজর সাইট কিন্তু আমাদের উঠে আসেনি। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে এক্সটেনশন অফ দি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, তার যে হেরিটেজ স্ট্যাটাসটা যাতে আমরা নর্থ বেঙ্গলে এক্সটেন্ড করতে পারি। কেন আমাদেরও সিংহালীলা আছে, আমাদের সাথে সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এই সব কিছু মিলে আমাদের যে একটা স্পেস আছে, আমাদের যে জায়গা আছে, সেই জায়গাটাকে আমরা কি করে ব্যবহার করে আমরা একটা শেয়ার হেরিটেজ হিসেবে বা এক্সটেন্ডেড হেরিটেজ হিসেবে কি করে আমরা কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে আসতে পারি সেটাকে দেখা। এবং আইসিএইচের ক্ষেত্রে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের ক্ষেত্রে আরও বেশি জোর দেওয়া। যেরকম কুচবিহারে আমাদের অলরেডি 13খানা ক্রাফট আছে, যেটা ইন্টারন্যাশনাল হতে পারে এবং ক্রিয়েটিভ ইকোনমিতে এটা একটা চেঞ্জ মেকার হতে পারে। আমাদের যে কালচারগুলো আছে উত্তরবঙ্গের, হ্যাঁ, বিশেষ করে বিভিন্ন ট্রাইবাল কালচার, তারপরে আমাদের খাওয়া দাওয়া যেগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের মেইনলি ফেস্টিভ্যাল, যেরকম লোসার হয়ে গেল, তারপরে আমাদের কুচবিহারের রাসমেলা হয়ে গেল, আমাদের হুজুর সাহেবের মেলা হয়ে গেল। এই ধরনের মেলাগুলোকে আমরা যদি, কেন এই ধরনের ইউনিক মেলা আর কোথাও নেই, হ্যাঁ, বিভিন্ন দেশ এবং বিভিন্ন আশেপাশের জায়গাগুলোকে ইনভলভ করে এই ধরনের মাল্টিকালচারাল মেলা কিন্তু পৃথিবীতে খুবই কম দেখা যায়। সেই জন্য এগুলোকে যদি আমরা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের আন্ডারে আনতে পারি, তাহলে এই মেলাগুলোর মধ্যে অনেক দেশ বিদেশের লোক আসবে এবং এই ইউনেস্কো স্ট্যাটাসের জন্য আমাদের এটাও অনেকটা এগিয়ে যাবে। যেই পরিমাণ সাপোর্ট কলকাতার দুর্গাপূজা পায়, আমরা ঠিক একই রকম একটা জায়গায় কিন্তু এই আইসিএইচের আন্ডারে এই আমাদের বিভিন্ন ফেস্টিভ্যাল এবং মেলাগুলোকে আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের আমাদের হোমস্টে এবং গ্রামীণ পর্যটনের উত্তরবঙ্গের পর্যটন, আগামী দিনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, বাকি অংশ আগামী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।